নমস্কার, আমি শ্রীমান সৌম্য দত্ত বলছি, অ্যাস্ট্রোলজার আর নিউমোলজিস্ট বিশেষজ্ঞ। যদি আপনারা আমার কাছ থেকে অনলাইন প্রেডিকশন নিতে চান তাহলে আমি আমার ফোন নম্বর আমি প্রোভাইড করে দেবো, আপনারা আমাকে কল করতে পারেন। আমার লোকেশন হচ্ছে শিলিগুড়ি, নর্থ বেঙ্গল। আমি আজকে বলতে যাচ্ছি আপনাদের কার্মিক ডেপথের নম্বরে। কার্মিক ডেপথ নম্বর হচ্ছে যেগুলো আছে প্রত্যেক মাসের যে কোনো মাসেরই আপনারা যদি জন্মান 13 তারিখ, 14 তারিখ, 16 তারিখ আর 19 তারিখ, তার মধ্যে বিশেষত্ব হচ্ছে আমি 19 তারিখের কথা আজকে আপনাদেরকে আমি বলবো। কার্মিক ডেপথ কাকে বলে? কার্মিক ডেপথ হচ্ছে যে আপনারা পুনর্জন্মের ফল এই জন্মে ভোগ করতে এসেছেন, পরিষ্কার কথা। এটা আপনি ইউটিউবে খুলে যে কোনো জায়গায় দেখে নিন, সব জায়গায় একই কথা বলবে কার্মিক ডেপথের নম্বরে। তো 19 নম্বর তার মধ্যে হচ্ছে সবচেয়ে ভাইটাল নম্বর, কারণ 19 নম্বরে সূর্য আর মঙ্গল একসাথে আপনাকে চালনা করে। সেটি আপনি জাতক হন বা জাতিকা হন, আপনাকে একসাথে চালনা করবে। আপনি পুনর্জন্মে হয়তো এমন কোনো পোস্টে ছিলেন যেখানে আপনি আপনার নিচের কর্মচারী বা লোকদের উপরে আপনি জঘন্য অত্যাচার করেছিলেন একটা টাইমে, ঠিক আছে? তো ভগবান আপনাকে সেই ফলস্বরূপ এই জন্মে আপনাকে এমন একজন ব্যক্তি বা পুরুষ বলুন বা মহিলা বলুন, এমন একজনের আন্ডারে দিয়ে দেবে, তো সেটি আপনাকে ফল ভোগ করতে হবে। এটি হলো কার্মিক ডেপথ নম্বর 19-এর। কারণ তারা জঘন্য অত্যাচার করেছিলেন, ঠিক আছে? জঘন্য অত্যাচার করেছিলেন। এটি মানে তার পুনর্জন্মের ফল। পুনর্জন্মের ফলের কারণ সে এই জন্মে 19 তারিখে জন্মগ্রহণ করেছেন। কারণ সূর্য আর মঙ্গল যদি এক স্থানে বসে থাকে বা এক নম্বরকে 19-এর টোটাল হচ্ছে 1, তো এবার এখানে 1-এর সূর্যের জোর আছে প্লাস মঙ্গলের জোর আছে, তো এখানে মানতে হবে। এবার এরা কি হয়? এরা জেনারেলি আপনার ইগোয়েস্টিক হয়, ঠিক আছে? নিজে যেটা বললাম সেটাই ঠিক, অন্যের কথা মানবে না, অন্যের কথা চালনা করবে না, অন্যকে গ্রাহ্য করবে না, অন্যকে পাত্তাই দেবে না, পরিষ্কার কথা, ঠিক আছে? সেটি আপনার স্বামী হোক বা সেটি আপনার স্ত্রী হোক, অন্যকে গ্রাহ্যই করবে না। আর নিজে বিশাল বড় বড় মানে চিন্তা ভাবনা করবে আর কি, যে আমি এই করব ওই করব। কিন্তু পরিষ্কার কথা হচ্ছে, স্বামী বিবেকানন্দও বলেছে আর কি, যে আকাশে তারাই উঠতে পারে যাদের ওজন হালকা হয় আর কি। তো ওজন হালকা করতে গেলে কি করতে হবে? ওজন হালকা করতে গেলে আপনাকে সর্বপ্রথমে আপনাকে আপনার ইগোকে শরীর থেকে মুছে ফেলতে হবে। ইগো যদি মুছে ফেলবেন তাহলে আপনি হালকা হয়ে যাবেন, তাহলে আপনি আকাশে উঠতে পারবেন। এবার যদি আপনার যদি ইগো থাকে তাহলে আপনি কোনো দিনও আকাশে উঠতে পারবেন না। এটি আমি লিখে দিচ্ছি, কারণ আজ থেকে 100-150 বছর আগে স্বামী বিবেকানন্দ বলে গেছেন, ঠিক আছে? তো যার ইগো আছে সে কোনো দিনও আকাশে উঠতে পারবে না বা কোনো দিনও কোনো সমস্যার সম্মুখীনও হতে পারবে না। আর সেই ভগবানের মানে একদম ভরকে অভিশাপ আছে যারা 19 তারিখে জন্মগ্রহণ করেছে। এবার আমি বলতে চাইবো তাদেরকে যে এই 19 তারিখে জন্মগ্রহণ করা ব্যক্তি বা ব্যক্তিত্ব যারা আছেন, সেটা মেল হোক বা ফিমেল হোক, তারা আপনাদের নম্বরটাকে চিনুন। আপনারা এইবার যে জন্মগ্রহণ করেছেন, এবার জন্মগ্রহণ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা ইগোকে একদম মুছে ফেলবেন, ঠিক আছে? ইগোকে মুছে ফেলবেন, অন্যের কথা শুনবেন, অন্যকে গ্রাহ্য করবেন। যদি অন্যকে গ্রাহ্য করতে না পারেন বা অন্যের কথা মতো যদি চলতে না পারেন, তাহলে নিজেকে এই জন্মেও আপনাকে পস্তাতে হবে। পরিষ্কার কথা, একদম একদম পরিষ্কার কথা। আমি যতগুলো বই পড়ছি সেই বইয়ের মধ্যেও আছে, যদি 19 নম্বর যা লেখা আছে, 19 নম্বর, 14 নম্বর, 13 নম্বর আর 16 নম্বর, এগুলো হচ্ছে কার্মিক ডেপ্থের নম্বর। পরিষ্কার কথা। থ্যাংক ইউ।